হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও তাদের জন্য যারা ট্রেডিং একদমই নতুন, যারা সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্ট লেভেল কিভাবে ক্রিয়েট করতে হয় এইগুলো বুঝো না। তো তারা কিভাবে ট্রেড করতে পারো বা তারা কিভাবে একটা স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করতে পারো, তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি ভিডিও করব। তো আমি যখন নতুন ছিলাম তখন আমি কি করতাম, তখন মনে করো আমি অনেক প্যাটার্ন ফলো করতাম। প্যাটার্ন ফলো বলতে দেখা গেল কি আমি ৬টা ক্যান্ডেল গ্রিন হয়েছে, তারপরে ৭ নম্বর ক্যান্ডেলটাও আমি গ্রিনের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করতাম, যে আমি কোনো লেভেল টেবিল কিছু দেখতাম না। তো এটা এক ধরনের স্ট্র্যাটেজি হতে থাকে, যে এই স্ট্র্যাটেজিগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যে ওটিসি মার্কেট আছে না, তো ওই ওটিসি মার্কেট এই স্ট্র্যাটেজিগুলো বেশি ফলো করে। যেমন মনে করো তোমার ৬টা ক্যান্ডেলের পর একটা ক্যান্ডেল গ্রিন হবে, বা ৬টা যদি পরপর রেড ক্যান্ডেল হয়, ৭ নম্বরটাও রেড ক্যান্ডেলের জন্য হওয়ার পসিবিলিটি 70 থেকে 80% হয়ে থাকে। তো এটাকে এক ধরনের প্যাটার্ন বলতে পারো, কারণ যারা লেভেল কিভাবে ড্র করতে হয় এগুলো না পারো, তো আমি বলবো কি তোমরা ভালো কোনো একটা স্ট্র্যাটেজি এটা খুঁজে বের করতে পারো। মনে করো যে তোমাদের ৮টা ক্যান্ডেল হয়েছে পরপর, ওটিসি মার্কেটে কিন্তু এমন হয় যে পরপর কিন্তু অনেকগুলো সেম কালারের ক্যান্ডেল হয়। তোমরা হয়তো খেয়াল করতে পারো, যেমন এইখানে দেখো। তো এইখানে কি হয়েছে, প্রতি 3টা ক্যান্ডেলের পর একটা কি সেম কালারের ক্যান্ডেল হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে 3টা সেম কালারের পর একটা সেম কালারের ক্যান্ডেল হয়েছে। তো আজকে আমি কি করব, আমি আজকে একটা প্যাটার্ন ফলো করে ট্রেড করব। সেটা হলো যে পরপর যদি 3টা ক্যান্ডেল সেম ডিরেকশনে হয়, মনে করো এখানে যদি আরেকটা রেড কালারের ক্যান্ডেল হয়, আমরা নেক্সট ক্যান্ডেলটাও কি সেম রেড কালারের জন্যই নেব। তো চতুর্থ নম্বর যে ক্যান্ডেলটা হবে ওইটার জন্য আমরা সেম ডিরেকশনে ট্রেড নেব। তো মনে করো যদি এখানে এই ক্যান্ডেলটা রেডে ক্লোজ হয়, আমি নেক্সট ক্যান্ডেলটা রেডের জন্য নেব ট্রেডটা। যাই হোক, ক্যান্ডেলেই তো ট্রেড নেওয়া হয়। তো দেখা যাক কি হয়, এটা কি রেডে ক্লোজ হয় না গ্রিনে। তো এটা গ্রিনে মনে হইতেছে ক্লোজ হবে। আচ্ছা, যদি হয় রেডে তাহলে আমরা কি আরেকটা রেডের জন্য চতুর্থ নম্বর যে ক্যান্ডেলটা হবে রেডের জন্য, তো ওইটা আমরা কি রেডের জন্য ট্রেড প্লেস করব। আচ্ছা, ওয়েট করি আমরা, দেখা যাক। আর 10 সেকেন্ড সময় আছে। আচ্ছা, আমরা রেডি থাকি, বাই এনি চান্স দেখা গেল হয়ে গেল। না, এটা আর হবে না, পসিবিলিটি এখন নাই। তো যাই হোক, এখন আমরা এই অপরচুনিটিটাকে ইগনোর করতে হবে, কারণ আমাদের যে প্যাটার্নটা আমরা ফলো করতে চাইছিলাম, যে পরপর 3টা ক্যান্ডেল হলে আমরা সেম ডিরেকশনও আর একটা ক্যান্ডেলের ট্রেড নেব, হয় নাই দেখে আমরা এটাকে কি করব, ইগনোর করব। তো ট্রেডিংয়ে এই ইগনোর করা বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তোমাদের ইগনোর করতে শিখতে হবে যে আমি কোন ট্রেডটাকে ইগনোর করা উচিত। কারণ আমার ওইটা একটু হইলেও, মনে করো তোমার যে স্ট্র্যাটেজি আছে বা প্যাটার্ন আছে, ওইটার যদি বিন্দু পরিমাণও কমপ্লিট না হয়, ওই যে ট্রেডগুলো তুমি নিতে চাইতেছো ওইখানে দেখা গেল তোমার যেই প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটা একটু একটু ফলো করে নাই, তো কী করবা, তুমি ওই একটু ফলো করে নাই দেখে তোমার ট্রেডটা ইগনোর করতে হবে। মনে করো তোমার কি চিন্তা ছিল যে এই ক্যান্ডেলটা একটু বড় হইলে আমি আর একটা ট্রেড নেব, কিন্তু কি হয়েছে, ট্রেডটা ওই ক্যান্ডেলটা একটু ছোট হয়ে গেছে। তো তখন উচিত তোমার ওই ক্যান্ডেলের ট্রেড না নেওয়া। আচ্ছা, এখানে আমরা একটা অপরচুনিটি পাইতেছি। না, এটাও হয় নাই, এটাও আর একটা গ্রিন ডোজি ক্রিয়েট করছে। যদি রেড হইতো আমরা আর একটা রেডের জন্য ট্রেড নিতাম। তো এটাকে ইগনোর করি, এই ইগনোর করাটা তোমাদের শিখতে হবে। যদি ট্রেডিং করতে চাও, ভালো কিছু করতে চাও, ইগনোর করা শিখতে হবে। তো এইখানে দেখা যাক পরপর 2টা কি গ্রিন হয়েছে, আর একটা গ্রিন হইতেছে। তো এটা যদি গ্রিনে হয় আমরা কি আর একটা গ্রিনের জন্য ট্রেড প্লেস করব। তো আজকে আমি জাস্ট প্যাটার্ন কিভাবে ফলো করে ট্রেড করতে হয় জাস্ট এটা দেখাই দিছি, আর রুলস কিভাবে মানতে হয়। আমি আজকে অন্য কোনো কিছু দেখব না। আমি আজকে কী রুল সেট করছি, যে পরপর 3টা সেম কালারের ক্যান্ডেল হলে আমি নেক্সট ক্যান্ডেলও সেম কালারের জন্য ট্রেড প্লেস করব। এটা আজকের জন্য আমার রুলস। তো আমি জাস্ট আজকে তোমাদের বুঝাইতেছি যে রুলস কিভাবে ফলো করা উচিত ট্রেডিংয়ে। তোমার যে নিজের রুলস বানাবা ওইটাকে 100% ফলো করতে হবে। আর আজকে আমার যেমন চিন্তা আছে, আমি আজকে 3টা ট্রেড নেব। আচ্ছা ঠিক আছে, এখানে একটা আপের জন্য আমি ট্রেড নিয়ে নিছি। তো কেন ট্রেড নিছি, জাস্ট আমার রুলস ফলো করছি। আমার রুলস কি, আমার রুলস ছিল আজকে 3টা যদি সেম কালারের ক্যান্ডেল হয় আমি নেক্সট ক্যান্ডেলটাও কি সেম কালারের জন্যই নেব।
তো পরপর 3টা গ্রিন কালার হয়েছে, আমি কি নেক্সট ক্যান্ডেল গ্রিনের জন্যই নিছি। এইখানে কোনো লেভেল নাই, কোনো কিচ্ছু নাই, আমি কোনো কিছু দেখি নাই। তো আমরা একটু সেফটি মার্জিন পাইছি, দেখা যাক ট্রেডটা কি হয়। তো ট্রেডটা আমাদের ফেভারেই আছে, আবার নিচে চলে আসলো কেন? আচ্ছা যাই হোক, আজকে আমি কোনো লেভেল টেবেল কোনো কিছু ড্র করতেছি না, আমি জাস্ট প্যাটার্ন ফলো করে কিভাবে ট্রেড নিতে হয় এটা তোমাদের দেখাইতেছি। তো আমার আজকে টার্গেট 3টা ট্রেড। তো প্রথম ট্রেডটা আমাদের মনে হইতেছে লস হয়ে যাবে। আচ্ছা উপরে যাও, উপরে উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ যাইতেছে। আচ্ছা আর 4 সেকেন্ড, 2 সেকেন্ড, লাস্টের 1 সেকেন্ডের সময় এসে আমাদের ট্রেডটা লস করাই দিছে। যাই হোক, তো এটা ওটিসি মার্কেট লস করাবে। তো আজকের প্রথম ট্রেড ছিল আমাদের, তো প্রথম ট্রেডটা আমাদের কি লস হয়ে গেল। তো বাট এটাকে আমাদের গুড লস বলা উচিত, কারণ আমাদের যে রুল ছিল যে 3টা গ্রিন ক্যান্ডেল হলে বা 3টা সেম কালারের ক্যান্ডেল হলে নেক্সট ক্যান্ডেলটা আমরা সেম কালারে নেব। তো আমি আমার রুলস ফলো করছি, তো রুলস ফলো করে লস হলে ওইটাকে বলে গুড লস। তো এইখানে আমাদের আরেকটা অপরচুনিটি হইতেছে, যদি এটা রেডে ক্লোজ হয় তাহলে কি হবে, পরপর 3টা রেডে ক্লোজ হইলে আমরা আরেকটা ট্রেডও কি রেডের জন্যই নেব। এটা আমাদের রুলস আজকে। তো রুলস ফলো করতে হবে, ট্রেডিংয়ে লস হোক তোমার, পরপর 5টা ট্রেড লস হয়ে গেলে প্রবলেম নাই, বাট দেখতে হবে তুমি ওই 5টা ট্রেডে তোমার যে রুলস আছে ওটা কি ফলো করছো কিনা, বা কোন ট্রেডে তুমি রুলস ভাঙছো। রুলস ফলো করা ট্রেডিংয়ে সব থেকে। আচ্ছা এখানে আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিছি। তো এটা আমার আজকে 2য় নাম্বার ট্রেড, দেখা যাক কি হয়। তো এটাও আমি আমার রুলস ফলো করছি। কি ফলো করছি, কারণ আমার রুলস ছিল আজকে 3টা সেম কালার হইলে আমরা 4র্থ নাম্বার ক্যান্ডেলটাও সেম কালারের জন্যই নেব। তো এইটাও আমাদের এখন পর্যন্ত উইনই দেখা যাইতেছে, কারণ বড় একটা মুভমেন্ট দেখাইছে ক্যান্ডেলে। বাট ওটিসি মার্কেট লাস্ট পর্যন্ত কোনো কিছু বলা যায় না, দেখা যাক কি হয়। তো আমার কাছে মনে হইতেছে এটা একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে মার্কেটে। এখানে এটা আমাদের উইন হওয়ার পসিবিলিটি অনেক আছে, দেখা যাক কি হয়। আর 16 সেকেন্ড, 15 সেকেন্ড, আচ্ছা আর 12 সেকেন্ড, মাত্র 12 সেকেন্ড হইলে হয় শুধু। তো এটা আমাদের 2য় নাম্বার ট্রেড, তো মনে হইতেছে উইন হয়ে যাবে। আচ্ছা ওকে, তো উইন, আমাদের 2য় ট্রেডটা উইন হয়েছে। আমি আর আজকে একটা ট্রেড নেব, এখন নেব না, যখন সুযোগ পাবো ঠিক তখন নেব। আমি বলতেছি না যে এখনই নিয়ে তোমাদের দেখাবো, আমার যদি সুযোগ হয়, পসিবিলিটি হয়, আমি তখন ট্রেড নিয়ে তোমাদের দেখাবো। আর আমার আজকে রুলস ছিল 3টা ট্রেড নেব, আর একটা একটা করে 2টা ট্রেড হয়ে গেছে অলরেডি, আর একটা মাত্র ট্রেড আছে। যদি অপরচুনিটি পাই আমি অবশ্যই তোমাদের ট্রেড নিয়ে দেখাবো। তো আমি যেটা বলতেছিলাম যে ট্রেডিংয়ে রুলস বানানো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর ওই রুলসটাকে ফলো করা। যেমন আজকে কোনো লেভেল ফলো করি নাই, আমি জাস্ট কি চিন্তা করছি, আমি একটা প্যাটার্ন বানাইছি যে 3টা হইলে 4র্থ নাম্বার সেম কালারের নেব, রুলস বানাইছি। তো রুলস অনুযায়ী আমি ট্রেডগুলো নিছি। তো তোমাদের এভাবে রুলস বানানো উচিত অ্যান্ড রুলস অনুযায়ী ট্রেড করা উচিত। আর আমি সবাই হাত জোর করে রিকোয়েস্ট করি একটাই, যে ভাই অবশ্যই ট্রেডিংয়ে তোমার মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা উচিত, আর সবথেকে গুরুত্বপূর্ণ তোমার স্টপ লসটাকে সবসময় ফলো করা উচিত। আর যত কম পারো ট্রেড করবা, তো তত তোমাদের ইমোশন ভালো থাকবে, তত তোমাদের সাইকোলজিক্যালি তোমরা স্ট্রং থাকতে পারবা। তো যত ট্রেড কম নিতে পারবা তত তোমাদের লাইফের জন্য ভালো, আমি মনে করি। তো আজকের মতো এইটুকুই, কারণ আমি এখন আর ট্রেডিং করতে চাইতেছি না। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।